Dear learners, welcome back to my channel. This is Shohid Alam and you are watching me at my channel English Coaching. Today our topic is using connectors. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা SSC তে পড়ো, HSC তে পড়ো, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংলিশ সেকেন্ড পেপারে কানেক্টর বা লিঙ্কার্স। এই কানেক্টর বা লিঙ্কার্স গুলো কিভাবে ব্যবহার করতে হয় সে নিয়মগুলো বলবো। কিছু সহজ নিয়ম আছে বন্ধুরা। আজকের ক্লাসটি করার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যেটা খুব সহজে করা যায়। তোমাদের কিছু ধারণা আছে, যেটা হলো সলিউশনে যেটা দেওয়া আছে সেটাই দিতে হবে। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কানেক্টরস বা লিঙ্কার্স কোনো রাইটিংকে সমৃদ্ধ করে, অর্থাৎ একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সের যে সম্পর্ক, সেই সম্পর্ক প্রতিষ্ঠিত করে এবং লেখার যে ধারাবাহিকতা সেটা রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এখানে মূল বিষয়টি হলো কানেক্টরস ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় প্রথমে লক্ষ্য রাখতে হবে। আমি কি দুটি ক্লজের শুরুতে বা মাঝখানে, অর্থাৎ দুটি সাবজেক্ট দুটি ভার্ব দ্বারা ছোট ছোট দুটি সেন্টেন্স অর্থাৎ দুটি ক্লজ, এই দুটি ক্লজের শুরুতে বা মাঝখানে আমি কানেক্টর ব্যবহার করতেছি, নাকি একটি সাবজেক্ট একটি ভার্ব যুক্ত সেন্টেন্সে কানেক্টর ব্যবহার করছি? যদি হয় একটি সাবজেক্ট একটি ভার্ব যুক্ত সেন্টেন্স, তাহলে নিশ্চয়ই কনজাংশন ব্যবহার করা যাবে না। অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল এগুলো ব্যবহার করতে হবে। আর যদি দুটি সাবজেক্ট দুটি ভার্ব অর্থাৎ দুটি ক্লজের শুরুতে বা মাঝখানে ব্ল্যাঙ্কটি থাকে, তখন নিশ্চয়ই কনজাংশন ব্যবহার করতে হবে। এখন কনজাংশন হিসেবে কোন কোন কানেক্টরস আসে সেগুলো জানতে হবে। কি কি আসে? ইফ আসে, আনলেস আসে, so that, in order that, though, although, when, since, as, এগুলো কনজাংশন। এই কনজাংশন গুলো নিশ্চয়ই দুটি সাবজেক্ট দুটি ভার্বের অর্থাৎ দুটি ক্লজের শুরুতে বা মাঝখানে বসবে। আর যদি দেখা যায় যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট একটি ভার্ব আছে, অতিরিক্ত কিছু অংশ আছে যেটাকে আমার যুক্ত করতে হচ্ছে, বা অন্য সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সটা সম্পর্ক স্থাপন করতে হচ্ছে, তখন নিশ্চয়ই আমি কনজাংশন ব্যবহার করব না। আমি অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো ব্যবহার করব। তো চলো আমি নিয়ম সহ কিভাবে কানেক্টরগুলো ব্যবহার করি নিয়ম সহ বলবো। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি, এখন একটু সাবস্ক্রাইব করে নাও, বেল বাটন প্রেস করে রাখো। আমি তোমাদের জন্য সবগুলো বিষয়ে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করি ভিডিওগুলো যদি দেখো তাহলে প্রাইভেট টিউটরের দরকার হবে না বন্ধুরা। প্লেলিস্ট থেকে যে বিষয়টি দেখবে ওই বিষয়ের অনেকগুলো ভিডিও আছে, প্রতিটা বিষয়ে সবগুলো যদি দেখো তাহলে পরিপূর্ণ একটা ধারণা তোমরা পেয়ে যাবে। কানেক্টরও এটারও বেসিক ক্লাসটি দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। অর্থাৎ যে ভিডিও দেখো ওই সংক্রান্ত যে অন্য ভিডিওগুলো আছে ওগুলো যদি দেখে নাও তাহলে তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়ে যাবে বন্ধুরা। অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো। তো চলো কিভাবে কাজটি করতে হয় আমরা একটু দেখি। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স। বেকারত্ব একটা বড় ধরনের অভিশাপ। এর পরের সেন্টেন্সটাতে কি বলা হলো? বেকারত্ব অভিশাপ। এখন বেকারত্ব অভিশাপ এটা এটা খারাপ জিনিস নিশ্চয়ই। এরপরে যদি ভালো বিষয় আসতো বেকারত্বের, তাহলে কি দিতাম আমরা? অর্থাৎ মুড চেঞ্জ হলে বার দিতাম। আর যদি কি হয়, এই বিষয়টাকেই প্রথম যে কথাটা বললা সেটাকেই যদি সমর্থন করে পরেরটি,
তাহলে আমাদের কি দিতে হবে? ইনফ্যাক্ট দিতে হবে। দেখো, অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স। বিশ্বের সকল দেশই এই অভিশাপে ভোগে। বেকারত্ব অভিশাপ, বিশ্বের সকল দেশই এই অভিশাপে ভোগে। তাহলে এখানে দেখো, এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব যুক্ত সেন্টেন্স আছে, এখানে ক্লজ, দুটি ক্লজ নাই, তার মানে কনজাংশন দেওয়ার সুযোগ নাই। আমাকে দিতে হবে ফ্রেজ থেকে। ফ্রেজ থেকে কি কি দেওয়া যায়? যদি এরকম হয় যে প্রথম যে সেন্টেন্সটি বলা আছে বা প্রথম যে বিষয়টি বলা আছে, এই বিষয়টাকে আরেকটু বিস্তারিত বলা হলো পরের সেন্টেন্সে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? ইনফ্যাক্ট ব্যবহার করতে পারি বস্তুতপক্ষে। অথবা যদি কোনো সাম্প্রতিক বিষয় হয়, নাওয়াডেজ বলতে পারি। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে? ইনফ্যাক্ট, নাওয়াডেজ, অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, প্রায় সকল দেশ, সেটাও বলতে পারবা। তার মানে ইনফ্যাক্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স। বস্তুতপক্ষে সব দেশই এই বেকারত্বে ভুগে, এই অভিশাপে ভুগে বলতে পারি। নাওয়াডেজ, বর্তমানে সব দেশই বেকারত্বে ভুগে বলতে পারি। অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, প্রায় সকল দেশই বেকারত্বে ভুগে, সেটাও বলতে পারি। তাহলে তিনটা থেকে একটা দিলেই হলো বন্ধুরা। আশা করি প্রথম সেন্টেন্সটা যা বললো সেটা যদি পরের সেন্টেন্সে আর একটু স্পেসিফাই করে বলে, আর একটু ইলাবোরেটলি বলে, তাহলে নিশ্চয়ই আমরা এরকম ক্ষেত্রে ইনফ্যাক্ট ব্যবহার করব। আর যদি সময়ের বিষয় থাকে তাহলে নাওয়াডেজ ব্যবহার করব। পরেরটা কি বলা আছে বন্ধুরা? দেশ, নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট। দেশ, নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট। দেখো, প্রায় সব দেশই এটা ভুগে। নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের মতো এত তীব্র আর পৃথিবীর কোনো দেশেই নাই বেকারত্বটি, এই সমস্যাটি। তাহলে এখানে দেখো, বেকারত্ব একটা সমস্যা, বস্তুতপক্ষে এটা সারা বিশ্বে আছে, কিন্তু আমাদের দেশে এটা বেশি। এই যে বেশি, তাহলে এখানে মোড চেঞ্জ হলো। যখনই মোড চেঞ্জ হবে তখন কি দিতে হয় বন্ধুরা? বাট দিতে হয়। তাহলে এখানে বাট নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে কি দিব বন্ধুরা? বাট দিয়ে দিব। শুধু বাটই দিব তা না, হাওয়েভার দিতে পারি। হাওয়েভার, যাই হোক, বিশ্বের কোনো দেশেই এই সমস্যাটা এত তীব্র নয় বলতে পারি, আমাদের দেশের মতো তীব্র নয়। তারপরের যে বিষয়টি আছে সেটা একটু লক্ষ্য করি আমরা। দেশ, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। এখন দেখো, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটা নিশ্চয়ই একটা সাবজেক্ট একটা ভার্ব যুক্ত সেন্টেন্স আছে, এখানে কনজাংশন দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? অবশ্যই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল দিতে হবে। অ্যাডভার্ব দিতে গেলে বা অ্যাডভার্বিয়াল দিতে গেলে দেখো, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পেছনে অনেক কারণ আছে। তাহলে এখানে আবার মানে বস্তুতপক্ষে বা প্রকৃতপক্ষে এরকম বলতে পারি, প্রকৃতপক্ষে অনেক কারণ আছে। তাহলে এখানেও আমরা ইনফ্যাক্ট দিতে পারতাম, বা অ্যাকচুয়ালি, রিয়েলি, এগুলো থেকে ব্যবহার করবো। তার মানে অ্যাকচুয়ালি বা রিয়েলি দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ আছে। দেশ, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। দেখো, প্রত্যেকটি 10 নম্বরের কানেক্টরের ক্ষেত্রে 2-3টা স্টেপের পরেই, অর্থাৎ সি এর পরে ডি থেকেই সাধারণত কি শুরু হয়? এই যে কারণ আছে, এই কারণগুলো ধারাবাহিকভাবে এখানে বর্ণনা করা হয়েছে। এরকম ক্ষেত্রে কারণ হোক, কোনো সমস্যা ধারাবাহিকভাবে বর্ণনা করা হোক, কোনো সমাধান ধারাবাহিকভাবে বর্ণনা করা হোক, এরকম একটা বিষয় থাকে। এই ধারাবাহিক বর্ণনার ক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করতে পারি। অথবা ফার্স্টলির পরিবর্তে দেখো এখানে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফার্স্টলি প্রথমত, এট ফার্স্ট প্রথমে, এটা থেকে একটা ব্যবহার করলেই হলো। দেখো এখানে যে ফার্স্টলি সেকেন্ডলি ব্যবহার করবা শুধু তাই না, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ব্যবহার করতে পারো, অথবা ফর এক্সাম্পল, বিসাইডস, মোরওভার, এগুলো ব্যবহার করতে পারো।
তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কাজ করে ফেলবে। তাহলে এখানে দেখো ফার্স্টলি বা ফর এক্সাম্পল বা এট ফার্স্ট আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। তাহলে আমাদের দেশে যে সমস্যাটি তীব্র তার কারণগুলো বর্ণনা করা হয়েছে। প্রথম কারণের পূর্বে আমি লিখে দিলাম, প্রথমত আমাদের দেশ মানে শৈল্পিকভাবে বা শিল্পের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড, পশ্চাৎপদ, যার জন্য বেকারত্ব তীব্র সমস্যা। দ্বিতীয় কারণটি কি আমাদের দেশে কেন এটি তীব্র? আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড। আমাদের এই যে সনাতনী শিক্ষা পদ্ধতি যেটা, সেটা কি সার্ভিস ওরিয়েন্টেড না, অর্থাৎ সেবা ওরিয়েন্টেড না। অর্থাৎ সার্ভিস বলতে এখানে চাকরিকে বুঝতে পারছো, চাকরি নির্ভর না। অর্থাৎ চাকরি আমাদের দেশের ট্রেডিশনাল শিক্ষার কারণে আমরা চাকরির জন্য উপযুক্ত হই না, এরকম বিষয়টা। তাহলে এখানে দেখো দ্বিতীয় কারণটা বলা আছে। দ্বিতীয় কারণটা অবশ্যই এটা যদি ফার্স্টে দাও এটা সেকেন্ডে দিতে হবে, এটা যদি কি দাও ফর এক্সাম্পল দাও এটা দিতে হবে কি মোরওভার। তাহলে দেখো মোরওভার বা বিসাইডস বা সেকেন্ডলি, সেকেন্ডলি দেখো সেকেন্ডলি our traditional education system is not service oriented, অথবা besides our educational system is not service oriented। তারপরে দেখো আরো একটা কারণ বলা আছে, our students and youths have false sense of dignity। এটাও তো কারণ আমাদের দেশে বেকারত্ব তীব্র হওয়ার কারণে। তাহলে এখানে এটাকে কি বলবো? এটাকে থার্ডলি বলতে পারি অথবা মোরওভার বলতে পারি। মনে রাখবে একটা বিষয়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহার করলে তিনটাই ব্যবহার করতে হবে, আর না হলে ফর এক্সাম্পল, বিসাইডস, মোরওভার ব্যবহার করতে হবে। এই তিনটি সাধারণত থাকে একই ধরনের সেন্টেন্স তোমাদের প্রত্যেকটা পেজে, সেটা সি ডি থেকে শুরু হয়। তাহলে এখানে কি হবে বন্ধুরা? এখানে সেকেন্ডলি দিব বা বিসাইড দিব, তৃতীয়টায় কি দিব? মোরওভার দিব বা থার্ডলি দিব। অর্থাৎ আমার চলে গেল এফ নাম্বার পর্যন্ত। এফ নাম্বারে থার্ডলি দিব, যদি ওটা ফার্স্টলি দেওয়া থাকে, সেকেন্ডলি দেওয়া থাকে তাহলে থার্ডলি দিব, আর যদি ফর এক্সাম্পল দিয়ে থাকি, বিসাইড দিয়ে থাকে তাহলে মোরওভার দিব। দুটির একটি ধারায় কিন্তু তোমাদের যেতে হবে। তারপরে যে বিষয়টি আছে সেটা দেখো, দেশ দে রান আফটার জব অনলি। দেশ দে রান আফটার জব অনলি, তার মানে কি? এখানে এই যে মানে ফলস সেন্স অফ ডিগনিটি আছে, এই ফলস সেন্স অফ ডিগনিটির এখানে কি বর্ণনা করা হয়েছে? ফলাফল বর্ণনা করা হয়েছে। ফলস সেন্স অফ ডিগনিটির কারণে কি হয় সেটা বর্ণনা করা হয়েছে। তাহলে কি বলবো এখানে? এখানে সো দ্বারা দিব, এজ এ রেজাল্ট অফ দ্বারা দিব। সো বা এজ এ রেজাল্ট অফ দিয়ে দিব কোথায়? রান আফটার জব অনলি, দে রান আফটার জব অনলি। কেন এজ এ রেজাল্ট দিলাম? কারণ এই যে আগের সেন্টেন্সটি আছে সেটার ফলে যা হয় সেটা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে আগে একটা সেন্টেন্স আছে, তার ফলে আর একটা সেন্টেন্স আছে। এই ফলে এখানে কি দিব? এজ এ রেজাল্ট বা সো দিব। তারপরে যে বিষয়টি আছে সেটা দেখো, এস নাম্বারে কি বলা আছে? দেশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড এট এনি কস্ট। এখন দেখো এখানে সমস্যার কথা বললো, বাংলাদেশের সমস্যাটা তীব্র, কেন তীব্র সেটা তিনটা সেন্টেন্সে বলা হলো। তারপরে থার্ড সেন্টেন্সের ফলাফলটা বলা হলো কি দ্বারা? এজ এ রেজাল্ট দ্বারা বা সো দ্বারা। তারপরে দেখো এখানে কি আসলো? এখানে আসলো আবার মোড সোয়িং আসলো, অর্থাৎ এখানে একটা ভাব চেঞ্জ হয়ে আরেকটা ভাবে চলে আসলো। অর্থাৎ তারপরে এই সমস্যাটা সমাধান করতে হবে। এই যে সমস্যাটা সমাধান করতে হবে এটা কি? সমস্যাগুলো গেল, কিন্তু সমাধান করতে হবে যে এই যে কিন্তু কথাটি চলে আসলো। কিন্তু মানে বাট, এখানে হাউএভার দিতে পারি, এনিওয়ে দিতে পারি, নেভারথেলেস দিতে পারি, বা বাটও দিতে পারি। বাট আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড এট এনি কস্ট। কিন্তু এই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা যে কোনো উপায়ে সমাধান করতে হবে। অথবা বলতে পারি হাউএভার, যাই হোক, আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড এট এনি কস্ট। তারপরের যে বিষয়টি আছে সেটা দেখো, দেশ আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জড। এখানে আনএমপ্লয়মেন্ট সমস্যাটি সমাধান করতে হবে, খুব ভালো কথা। এরপরে আবার কি বলছে? আমাদের এডুকেশন সিস্টেমটাও চেঞ্জ করতে হবে। তাহলে এই যে সিস্টেমটাও চেঞ্জ করতে হবে, এও আছে মানে মোরওভার। অধিকন্ত আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে বা বিসাইড, তাহলে মোরওভার বা বিসাইড দিয়ে দিব এখানে। বিসাইড
our education system should be changed. Moreover, our education system should be changed. আর তোমরা একটা যে বিষয় জানো বন্ধুরা, সবার শেষের সেন্টেন্স এখানে ফাইনালিটা সাধারণত আসেই। therefore, finally, at last, এগুলো থেকে একটা দিতে হবে। তাহলে এখানে দেখো, দেশ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শুড বি এস্টাবলিশড। তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরি শুড বি এস্টাবলিশড, তার মানে above all সর্বোপরি মিল ফ্যাক্টরি কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। ফাইনালি মিল ফ্যাক্টরিটা প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমরা বলতে পারি অ্যাট লাস্ট, লাস্ট অফ অল, দেয়ারফর আমরা বলতে পারতাম দেয়ারফর মিল ফ্যাক্টরিগুলো কি করতে হবে? এস্টাবলিশ করতে হবে। তাহলে শেষ সেন্টেন্সটা এটা আউট করা কোশ্চেনের মতো, দেয়ারফর দিতে পারো, ফাইনালি দিতে পারো, অ্যাট লাস্ট দিতে পারো। কারণ প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা প্যাসেজের শেষের বিষয়টা কি থাকে? এটা কনক্লুডিং লাইন থাকে, কনক্লুশন থাকে। আর কনক্লুশন সবসময় ফাইনালি, অ্যাট লাস্ট, দেয়ারফর এগুলো দ্বারা দিতে হয়। মূলত এটি এই যে কানেক্টরস গুলো, এগুলা কি? এগুলো হলো রাইটিং শেখার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। যারা আইএলটিএস করে, যারা ফ্রি হ্যান্ড লেখার চর্চা করে, তাদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা ইন্ডিভিজুয়াল কতগুলো সেন্টেন্স লেখে, সেন্টেন্স লেখার পরে কি করতে হয়? এটার কোহেরেন্স যেটা আছে, ধারাবাহিকতা যেটা আছে, সিকোয়েন্স যেটা আছে, সেটা মেনটেন করতে হয়। এখন সিকোয়েন্স মেনটেন করতে গেলে আমাদের একটার সাথে আরেকটার একটা সম্পর্ক স্থাপন করতে হবে। এই সম্পর্ক স্থাপন করাই হলো কানেক্টর। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। ক্লাসটি যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টস করে জানাবে, বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, আর বেসিক ক্লাসটি একটু দেখে এসো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে কানেক্টর সম্পর্কে তোমাদের ধারণা। ধন্যবাদ সবাইকে প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে।